জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার। বছরে সফলা একাদশীর ব্রতটি পালন করেছিলাম। আর সফলা একাদশীর পরবর্তী একাদশী কবে, এটি বছরের শেষ একাদশী এবং এটি কবে পালিত হবে এবং আমাদের সকলকে কবে পালন করতে হবে এবং এই একাদশীর ব্রতের নাম কি, বছরের শেষে এই একাদশী পালন করলে আমাদের জীবনে কি সুফল আসতে পারে। আর বিশেষ করে মনে রাখবেন, বছরের শেষ শুক্লাপক্ষ তিথিতে পালিত হচ্ছে। আর এই একাদশী পালিত হবে 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর, এবং এই একাদশীর নাম কি, এছাড়াও পালনের সময় কখন এবং ব্রতের মাহাত্ম্য কথাটি কি, এবং এই ব্রত পালন করলে জীবনে কি গতি লাভ হবে, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বছরে মোট 24টি একাদশী থাকে। তার মধ্যে বছরের শেষ একাদশীর নাম হচ্ছে পৌষপুত্রদা একাদশী। মনে রাখতে হবে বন্ধুরা, প্রত্যেকটি একাদশী আর এই পৌষপুত্রদা একাদশী পালিত হবে 30শে ডিসেম্বর নাকি 29শে ডিসেম্বর। বিশেষ করে মনে রাখতে হবে বন্ধুরা, যেহেতু পুত্রদা একাদশী তিথির কোনো না কোনো ভাবে ভক্তি, দান এবং তপস্যার এক বিশেষ বার্তা দেওয়া রয়েছে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হল পৌষপুত্রদা একাদশী, যেটি বছরের শেষে পালিত হবে। এটি পৌষ মাসের শুক্লাপক্ষের তিথিতে 11তম দিনে পালিত হচ্ছে। যে সকল ভক্তদের পুত্র লাভ হয়ে থাকেনি কিংবা যারা নিঃসন্তান রয়েছেন, বিশেষ করে যারা সন্তান লাভের আশায় রয়েছেন, তারা অবশ্যই এই শুভ দিনে 2025 সালের এই দিনে যদি আপনারা সন্তান লাভের আশায় এই পৌষপুত্রদা একাদশীর ব্রতটি যথারীতিভাবে পালন করে থাকেন, তাহলে আপনার জন্য সেটি অত্যন্ত শুভ হতে পারে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ জীবনে সুখ শান্তির পথ প্রশস্ত হয়। জীবনে যদি আপনার দুঃখ রয়েছে, তাহলে অবশ্যই আপনারা বছরের শেষ পৌষপুত্রদা একাদশী ব্রতটি পালন করুন। আর বিশেষ করে মনে রাখতে হবে যে একাদশীর ব্রতটি কবে পালন করবেন, 2025 সালের 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর, তা অবশ্যই এখন শ্রবণ করুন। তাই যেহেতু এটি বছরের শেষ একাদশী, 2026-এর নতুন বছরের নতুন দিনটিকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুন্দর করে তুলতে অবশ্যই আপনারা বছরের শেষে এই পুত্রদা একাদশী পালন করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষ তিথিতে এই একাদশী শুরু হবে 31শে ডিসেম্বর 2025 বুধবার। এই শুভ দিনেই আপনাদেরকে পুত্রদা একাদশীটি পালন করতে হবে, অর্থাৎ বছরের শেষ দিনে বছরের শেষ একাদশীটি পালিত হচ্ছে এবং পালন করতে হবে পরের দিন, অর্থাৎ 2026 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনাদেরকে পালনের ক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি ব্রতটি সম্পূর্ণ নিষ্ঠার সহিত পালন করতে পারেন, তাহলে আপনার সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে। বিশেষ করে সন্তান লাভের ইচ্ছা পূর্ণ হবে, এবং যারা নিঃসন্তান রয়েছেন, যাদের এতদিন কোনো রকম সন্তান হয়নি বা পুত্র লাভের আশায় যারা রয়েছেন, তাদের জন্য এই একাদশী কিন্তু বিশেষভাবে কার্যকরী। পুরাণ কাহিনী মতে যারা সন্তান সুখ পেতে চান, তাদের সকলের জন্য এই পৌষপুত্রদা একাদশী খুবই ফলপ্রসূ এবং ফলপ্রদায়ী। বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে এর উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে, উপবাস রাখলে এবং দান ধ্যান পুণ্য করলে সন্তান সুখ পাওয়া যায়, এবং যদি আগে থেকে সন্তান থাকে তাহলে সেই সন্তানের সুখ, শান্তি এবং স্বাস্থ্য, এই সন্তানের জীবনটি অতি সুখময় হতে পারে। অর্থাৎ 31শে ডিসেম্বর
বুধবার এই ব্রতটি আপনারা ভক্তি ভরে পালন করুন। তার সাথে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করুন এবং উপাসনা করে আপনার জীবন থেকে সমস্ত রকম কষ্ট দূরীভূত হবে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়। বন্ধুরা, আপনারা একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন অবশ্যই কিছু খাবার অসহায় দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন, ব্রাহ্মণদের দান করতে পারেন এবং মন্দিরেও দান করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল দান করবে। এছাড়াও বিশেষ করে একাদশীতে কি কি দান করার নিয়ম রয়েছে চলুন জেনে নেওয়া যাক। দানের গুরুত্ব শুধু ব্যক্তিগত জীবনে সুখ শান্তির পর্যায়ে সীমিত থাকে না, এটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনার উপাসনা অনেক গুরুত্ব বেড়ে যায়। আর এই পুত্রদা একাদশীর দিন দান ধ্যানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কোনো শুভ তিথি বা দিনে দান করলে সেই ব্যক্তির অসীম পুণ্য এবং মোক্ষ লাভ অর্জন হয়। বিশেষ করে খাদ্য ছাড়াও আপনারা বস্ত্র, অর্থ এবং ঔষধ দান করতে পারেন। যদি আপনারা খাদ্য দান করতে চান সেক্ষেত্রে অবশ্যই পারণের দিন খাদ্য দান করুন। কিন্তু বন্ধুরা, ভুল করে আপনারা একাদশীর দিন খাবার দান করবেন না। একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন আপনি কিন্তু খাবার আপনার সাধ্য মতো দান করতে পারেন। গরিব, দুস্থ, দুঃখীদের, দরিদ্রদের দান করুন, সেই সঙ্গে ব্রাহ্মণ, বৈষ্ণবদের দান করুন। এতে কিন্তু আপনি অনেক বেশি পুণ্যফল লাভ করবেন। একাদশীর দিন পঞ্চ রবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে, তাই এই রবি শস্য আপনি একাদশীর দিন কখনোই কাউকে দান করবেন না, এতে বিপরীত হতে পারে। তাই একাদশীর পরের দিন পারণের দিন আপনি আপনার সাধ্যমতো কিছু দান করুন। শাস্ত্রে বলা হয়েছে দানং হি ধর্মফলং সিদ্ধিরস্তি অন্তস্তুষ্মন হি পুত্রদা তো দানেন শুভ করম। অর্থাৎ দানের মাধ্যমে ধর্ম এবং পুণ্যের সিদ্ধ লাভ করা যায়। পুত্রদা একাদশীতে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং দান করার সময় মনের শুদ্ধতা অত্যন্ত আবশ্যক। যদি দাতা মন, বাক্য এবং কর্ম মুক্ত হয়ে দান করে, এর ফলে একাদশীর দিন ভগবানের একান্ত আশীর্বাদ লাভ করা যায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে একাদশীর পরের দিন অর্থাৎ মহাদ্বাদশী কিংবা পারণ এর দিন পারণ কখন সম্পন্ন করবেন। বিশেষ করে আপনারা যে এই পুত্রদা একাদশী ব্রতটি যথারীতিপূর্বক পালন করে পরের দিন সঠিক নিয়মে আচার মেনে যদি পারণ ক্রিয়া সম্পন্ন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই বিশেষ করে একাদশীর দিন যথারীতি বিধি অনুযায়ী একাদশী ব্রতটি পালন করার ঠিক পরের দিন অবশ্যই ব্রতের পালন করতে হবে। কারণ এর সঠিক সময় রয়েছে 1 জানুয়ারি 2026 সাল বৃহস্পতিবার আপনারা পালন করবেন। বাংলাদেশ ও ঢাকার সময় রয়েছে সকাল 6:41 থেকে শুরু করে 10:15 মধ্যে আপনাকে পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার অর্থাৎ 1 জানুয়ারি আপনারা পালন সম্পন্ন করবেন। ভারত ও কলকাতার পালনের সময় থাকছে সকাল 6:16 থেকে শুরু করে 9:52 মধ্যে। এই শুভ সময়ের মধ্যে আপনাকে পালন ক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। অর্থাৎ এই পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রতের পালন সম্পন্ন করে নিতে হবে। যদি পালন সঠিক টাইমে না করেন তাহলে ব্রতের কোনো রকম পূর্ণ ফল কিন্তু লাভ করতে পারবেন না। অর্থাৎ ব্রতটি করেও আপনার কোনো লাভ হবে না। পুত্রদা একাদশী বছরে দুবার আসে, একটি শ্রাবণ মাসে পালিত হয় এবং এটি পৌষ মাসে পালিত হবে। এই একাদশী আপনাদেরকে দুটোই যথারীতিপূর্বক পালন করতে হবে। যারা পুত্রের আশায় রয়েছেন কিংবা যারা সন্তান দম্পতি রয়েছেন কিংবা যাদের পুত্র রয়েছে বা সন্তান রয়েছে তাদের শুভ এবং শরীর স্বাস্থ্য বিষয়ক সুস্থতার লাভের কামনায় এই একাদশী পালন করতে হবে। বন্ধুরা, এই পালনটি কিভাবে পালন করবেন, আপনি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আপনার স্নান আদি সম্পূর্ণ করে ভগবানের নিকট পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করুন, ভগবান শ্রীকৃষ্ণকে, সেই সঙ্গে মা লক্ষ্মীকে। তারপর সেই ভোগ আপনি নিজে গ্রহণ করুন এবং পালন ক্রিয়া সম্পন্ন করুন। বন্ধুরা, এই পুত্রদা একাদশীর দিন আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন, অবশ্যই একবার হলেও শ্রবণ করুন পুত্রদা একাদশীর ব্রতটি। এতে আপনি অনেকাংশেই পূর্ণ ফল লাভ করবেন। এবং একাদশীর দিন অবশ্যই সন্ধ্যেবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ভগবান শ্রী হরি বিষ্ণুর সামনে কিংবা তুলসী তলায়। চলুন এবার শুনে নেওয়া যাক পুত্রদা একাদশীর ব্রত এবং মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ,
পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর দ্বিতীয়টি নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাপতিপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধাতৃষ্টায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন এবং মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাসের আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশীর তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার আলো সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। তখন মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এক্ষুনি আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার গ্রহণ করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সুস্বাদী সহযোগী পালন সম্পন্ন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। এই মহারাজ, এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত করা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত করা হয়েছে। নিঃসন্তান দম্পতি এবং পুত্রের সুস্থ কামনার জন্য এই ব্রত একাদশীটি শ্রেষ্ঠ একাদশী নামেই পরিচিত। পুত্রদা একাদশীর ব্রতটি সমাপ্ত হলো। তো বন্ধুরা, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়।